পুরুলিয়া তুলি। এখানে জ্যোতিকা আর আদিত্যনাথ কে আগে জানেন? জ্যোতিকা, ও জ্যোতিকা, আমি একদম কেন বলুন? এখানে কি হচ্ছে? ইন্টারভিউ চলছে। ইন্টারভিউ চলছে। মানে আপনি কে? আমি তো ওকে ছাড়বো না, ওকে পুলিশে বসিয়ে রাখাবো। রঙ্কিনী ভবনে যে এসব করছেন, আপনারা দুজন কাউকে সন্দেহ করছেন? টেম্পারমেন্ট লুজ করে ফেলবো প্লিজ। আপনারা কাউকে সন্দেহ কি করছেন? ওর এত ইনফরমেশন করতে কি কথা বলবো? এই ইনফরমেশন ভুল ইনফরমেশন। না, first of all- ও একটা লোক, আপনি এসেছেন এসে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা। হ্যাঁ, ইন্টারভিউ না, সেশনের মাঝখানে হ্যাঁ, এই যে উনি এরকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে একটার পর একটা, এরকম অনেক নেগেটিভ কমেন্টস, এরকম অনেক উল্টোপাল্টা কথা তোমাদের ব্যক্তিগত জীবনেও শুনতে হয়। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, এগুলো এখন খুবই কমন। এগুলোকে কি করে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে? একটু আগে দেখলে তো, মানে উনি যেভাবে বিরক্ত করার চেষ্টা করছিলেন। রঙ্কিনী ভবনে তো তোমাদের নববিবাহিত দম্পতি হিসেবে দেখানো হচ্ছে, ব্যক্তিগত জীবনে কবে বিয়ের পিড়িতে, মানে অবশ্যই আলাদা আলাদা একসাথে এই রে। নয়। দেবী রঙ্কিনী মা কালীর আরেক রূপ। আগে কেন কথাটা বলেননি আমাকে? আমরা জানি মা কালী অশুভের বিনাশ করেন, অথচ তার নামে নামাঙ্কিত রঙ্কিনী ভবনেই একের পর এক অশুভের ছায়া, একের পর এক খুন। এই রঙ্কিনী ভবনের রহস্য নিয়েই জি5 এর নতুন সিরিজ রঙ্কিনী ভবন। এটা অভিশপ্ত ঘর বটে। সেই রঙ্কিনী ভবনে নবদম্পতি জ্যোতিকা এবং আদিত্যনাথ ওরফে শ্যামক দিদি এবং গৌরবদা রয়েছে আজকে আমাদের সঙ্গে। প্রথমে অনেক অনেক স্বাগত টলিফোকাসের পর্দায়। যেমনি ভালো শ্বশুর ঘর তেমনি ভালো বর, তুই তো একেবারে রাজরানী হয়ে থাকবি রে। কেমন আছো? ভীষণ ভালো আছি, মানে বছর শেষ হচ্ছে এবং বছর শেষের মধ্যেই আমার নতুন কাজ, প্রথম কাজ ওয়েব সিরিজের মলার চরিত্রে, সেটা মুক্তি পাচ্ছে। ভীষণ ভালো আছি। তুমি? আমি তো খুবই ভালো আছি। সবার আগে বলে তোমরা কেমন আছো? আমরা তো অনেক খুবই ভালো আছি। সারা বছর কেমন কাটলো? আজকে আমি প্রশ্ন করছি। আর সারা বছর কেমন কাটলো? ভালো কেটেছে? ভালো কেটেছে। তো ওটিটিতে ডেবিউ তোমার, প্রথমে বলো কেমন অভিজ্ঞতা? ভীষণ ভালো অভিজ্ঞতা, মানে প্রথম যে কোনো অভিজ্ঞতায় আমাদের মনে দাগ কেটে যায়, সেটা ভালো হোক খারাপ হোক। আই এম ভেরি লাকি যে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো হয়েছে। টিমের প্রত্যেকটা মেম্বার, ইচ অ্যান্ড এভরি ওয়ান এত সাপোর্টিভ, এত পজিটিভ। আমার কাছে না পজিটিভিটিটা বরাবর ভীষণ ম্যাটার করে, তো ভীষণ ভালো কেটেছে। রঙ্কিনী ভবনে তোমাদের চরিত্রটা এবং সিরিজের গল্পটা নিয়ে যদি কিছু বলতে। আমাদের সদ্য বিয়ে হ্যাঁ। হয়েছে, মানে পুরুলিয়ার গল্প, 90s এর, যেটা আমরা খুব অলওয়েজ কথাবার্তা বলি যে 90s নস্টালজিয়া এন্ড এভরিথিং। তো 90s এর একটা গল্প, সদ্য বিয়ে হয়ে আসছে, ট্রেলারে সেটা দেখা যাচ্ছে। বিয়ে করে আসার পরই বাবা মারা যাচ্ছে। তারপর থেকে আসল সমস্ত ঘটনা শুরু হচ্ছে, কেন কি বৃত্তান্ত, ইভেন ফার্স্ট এপিসোড থেকেই সমস্ত ঘটনা শুরু হচ্ছে। আর কেন কি বৃত্তান্ত আমি যদি এক্ষুনি সেটা রিভিল করে দিই, তাহলে মনে হয় গল্পটা বলে দেওয়া হবে, সেটা চাইছি না। কারণ প্রত্যেক এই বাড়ির, হ্যাঁ, ইটস আ থ্রিলার। এবার আরো অনেক কিছুই সাইকোলজিক্যাল না রয়েছে। মাইথোলজিক্যাল না কি, সেটা যখন দর্শকরা, মানে আপনারা দেখবেন, আপনাদের দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করছে যে আপনারা কিভাবে পারসিভ করছেন গল্পটাকে। আচ্ছা, যদি ট্রেলারটা দেখি আমরা দেখতে পাচ্ছি শহর থেকে বেশ কিছুটা দূরে এই শুটিংটা পুরোপুরি করা হয়েছে। তুলিনি। পুরুলিয়া Excuse me? তুলি। এখানে জ্যোতিকা আর আদিত্যনাথ কে? এখানে জ্যোতিকা আর আদিত্যনাথ কে আগে জানতে চাই? জ্যোতিকা, ও জ্যোতিকা, আমি একদম কেন বলুন তো? এখানে কি হচ্ছে? ইন্টারভিউ চলছে। ইন্টারভিউ চলছে। মানে আপনি কে? আমি সিআইডি স্পেশাল ব্রাঞ্চ অফিসার। আচ্ছা, oh my God. রঙ্কিনী ভবনে একটা পর একটা খুন চলছে, আর আপনারা এখানে ভালো করে তো বেশ ইন্টারভিউ দিচ্ছেন। এই রে, খুন হ্যাঁ, চলছে। এখানে interview কোনো- মাঝে কোনো আপনি interview কি করে হবে না। চলে আসছে। এক সেকেন্ড, মানে খুন কবে হলো? মানে রঙ্কিনী ভবনে যে খুনই হয়েছে সেটা আপনি কি করে জানলেন? আপনি কি কোনোভাবে জড়িত? কিন্তু এখানে আজ ইন্টারভিউ হবে না, আজকে এখানে রহস্যভেদ হবে। আচ্ছা। রঙ্কিনী ভবন রহস্যভেদ। হ্যাঁ, কিন্তু সেটা আপনি রঙ্কিনী ভবনে গিয়ে করুন না। মানে আজকে তো আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছি, আমরা মানে না, আমি এই বুঝলাম না, উনি যদি সিআইডি ব্রাঞ্চ থেকেই এসে থাকেন, তাহলে তো ওনাকে সমস্ত তথ্য থাকবে, তাহলে তথ্যটা নেই কেন? হ্যাঁ, মানে না, আপনি মানে বলছেন বুঝতে যেটা পারলাম না, হয়েছে। আপনার নতুন বিয়ে হলো, আপনি আসার পরেই আপনার শ্বশুর
মারা গেলেন। হ্যাঁ, মানে আপনি আসার পর থেকে কেন এইসব কিছু ঘটছে রঙ্গিনী এটা ভবনে? আমি কি করে জানবো? আমি তো বড় নতুন প্রশ্ন। সদস্য, আমি বাড়িতে এসেছি, আমি তো নিজেই অবাক। না, এটা বেসিক্যালি এরকম কোনো বিষয় নয়। আমার বউর জন্য কেন এই সমস্ত সমস্যা হবে বাড়িতে, এটা একদমই কিছু নয়। সদ্য বিয়ে করে এসেছি, তারপরে কেন কি ঘটনা ঘটছে তার জন্য তো রঙ্গিনী ভবন দেখতে হবে, সেখানে হ্যাঁ, রিভিল আপনি আছে। রঙ্গিনী ভবনটা দেখুন। হ্যাঁ, এটা আপনার দেখুন। এই সেটা 25 তারিখ- ইনভেস্টিগেশনের দরকার নেই। 25 তারিখ দেখতে হবে। ইনভেস্টিগেশনের জন্য রঙ্গিনী ভবনের প্রত্যেকটা সদস্য রয়েছে। আপনি জি5 অ্যাপটা রয়েছে আপনার হ্যাঁ, কাছে? হ্যাঁ, সাবস্ক্রিপশন নিন, খুব কম টাকা লাগে বাংলা জি5 এ। 99 টাকা। 25 ডিসেম্বর মুক্তি পাচ্ছে রঙ্গিনী ভবন। Yes. আর আপনি যে প্রফেশনে রয়েছেন, আমার মনে হয় আপনার দেখা উচিত। হ্যাঁ, দেখি আপনি সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন। এই কি আমার বউকে বলছে যে ওটা কি সবাই খুন করে বেরিয়েছে? Yes! এরকম কি মানে গল্প পাল্টে যাবে তো রঙ্গিনী ভবনে? আচ্ছা, ছোটবেলা থেকে তোমরা রহস্যের গল্প মানে পড়ে বড় হয়েছো, হ্যাঁ, ডিটেকটিভ হ্যাঁ, স্টোরি? অবশ্যই 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 অবশ্যই। হ্যাঁ, পড়ি। আমি একটু ওই রোমান্টিক স্টোরি পড়তে, একটু সাইকোলজিক্যাল কোনো বই পড়তে আমি পছন্দ করি। এই আমি অর্জুন পড়তে খুব পছন্দ করি। অর্জুন পড়েছো তো আশা করি? ও আই সেখান লাভ অর্জুন। সেখান থেকে বুঝি আপনারা এইসব ট্রেনিং বাড়ির সবাইকে দিয়েছেন, বাড়ির সবাই নিয়েছে। এই রে, কে ট্রেনিং দিয়েছে, কেন কাকে training ট্রেনিং দেবো? দিয়েছে, কেন দিয়েছে, মানে আপনি কেন এসব অবাস্তব এখানে কথা কোনো ট্রেনিং এ বলছেন? আমার মনে হয় আপনার কাছে ভুল ইনফরমেশন রয়েছে। এখানে ও সদ্য একদম নিরীহ একটি আমার বউ, ও কিছুই করেনি, বিষয়টাতে কোনো কিছু কিন্তু আপনি নেই। আসার পর থেকে হঠাৎ শুরু হলো, মানে সবাই তো আপনাকেই দোষ আচ্ছা দিচ্ছে। বাড়ি, দেখা যাক, আচ্ছা বাড়িতে আমি দেখা ছোট যাক। কর্তা, সেই লজিকে আমি তো ছোট ছেলে, তো আমার আমি ডিসাইড মনে করবো তো কে হয় কি হয়নি কি হয়নি। উনি এতটাই মানে থ্রিলার উনি দেখে দেখে অভ্যস্ত, বাকি থ্রিলারের সাথে উনি রঙ্গিনী ভবনের গল্পটাকে গুলিয়ে ফেলেছেন, তাই ভাবছেন আমি খুনি, আপনি কি detective। রঙ্গিনী ভবন দেখেছেন নাকি অন্য কিছু দেখেছেন, সত্যি করে বলুন তো? না, আপনি আরেকটা ইনফরমেশনও পেয়েছি যে আপনাদের বাড়িতে একটি রহস্যময় দেবী মূর্তি রয়েছে। হ্যাঁ, রয়েছে তো? রহস্যময় কেন? দেবী মূর্তি, মানে জাগ্রত, দেবী মূর্তি। জাগ্রত দেবী খুবই মূর্তি। জাগ্রত, হ্যাঁ। ব্যক্তিগত লাইফে তোমরা কতটা না স্পিরিচুয়াল? না না, তার আগে আরেকটা প্রশ্ন, মানে আপনাদের বাড়ির আশেপাশের কেউ বা আপনারা কেউ কি দেবীর মাথায় বা কপালে বন্দুক ঠেকিয়ে কি এসব কাজ করছেন? দেবীর বন্দুক থাকার তো কোনো বিষয় নেই। মানে দেবীকে সামনে রেখেই তো না না, এরকম কোনো বিষয় আমরা নেই। কেউ কিছু করছি না। না, না। আর যদি আমরা কেউ কিছু করেও থাকি, সেটা মানে আমরা কেনই বা বলবো যে আমি এটা করেছি? কখনো অপরাধী সে তো স্বীকার বোঝাই করে, যাচ্ছে না, নতুন অপরাধী বিয়ে হওয়ার স্বীকার পর করে না, হঠাৎ করে তাই এসব না? শুরু। সেজন্যই তো বলছি আপনি রঙ্গিনী ভবনে যান, নিজে গিয়ে আপনি যাবো তো, সচক্ষে 25 দেখুন। ডিসেম্বরে যাবো। Yes, 25 ডিসেম্বর এখন 25 আসেনি বলে ওর কাছে clear হয়নি। আপনি যান, আপনি এখন এত কথা না বলে আপনি 25 ডিসেম্বর রঙ্গিনী ভবনে যান, গিয়ে এক্সপ্লোর করুন, সচক্ষে দেখুন, আগে থেকে এত জাজমেন্টাল আপনি হবেন তবে না। তোমার প্রশ্নে আমি উত্তর দিচ্ছি। দেবীর এখানে কোনো দেবীর কোনো অভিশাপ কিছু নেই, আর এখানে ওর কোনো দোষ নেই। কিন্তু দোষটা কার? দেবীর অভিশাপ না কোনো রহস্য লুকিয়েছে, তার জন্য তো মানে দেখতে হবে রঙ্গিনী হ্যাঁ, ভবন। আমার একটা জিনিস কিন্তু মনে হয়, আমরা হ্যাঁ, পুরো বিষয়টা একটু র‍্যাপ করি। না না, আরেকটা বিষয়, interview এই তোমাকে session চলছিল। তোমাকে কি ইনফরমেশন দিয়েছে সত্যি করে বলতে? আমার এই মনে হয় ইনফরমেশন ভুল ইনফরমেশন। না, না, first of all- আপনি ভুয়ো একটা লোক, আপনি এসেছেন, এসে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করছেন। হ্যাঁ, ইন্টারভিউ না, সেশনের মাঝখানে আমি আপনাদের request করছি, বাড়ির আপনি ভেতরে যে please কি কি এখান চলছে থেকে তাতে যান। একটুও আমি খবর জানি request না। করছি, আপনি প্লিজ এখান থেকে যান। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, হাত না, জোড় করে যাওয়ার জন্য তো request আসেনি। করছি। এই যে উনি এত আরে ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, দাঁড়াও এক মিনিট, আমরা আগে বলে নিই। wait করুন, আমরা ইন্টারভিউ আচ্ছা, সেশনটা আচ্ছা, আমরা শেষ ঠিক করে আছে, নিই। ঠিক আছে। ওখানে আমরা প্রচুর অনেক বড় তারপরে বড় প্রশ্ন আপনাকে রয়েছে। মানে অপেক্ষা করার অসুবিধা হলে তো মাঝখানটা ঢুকবোই আমি। আচ্ছা, ঠিক আছে। প্লিজ আপনি একটু ওয়েট করুন, আমরা এই যে উনি এসে থেকে এতগুলো উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, এরকম তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, তোমরা কেউ কেন বাধা দিলে না? এরকম ভাবে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মাঝখানে আমরা প্লিজ একটু রঙ্গিনী ভবন। হ্যাঁ, এই যে উনি এরকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে একটার পর একটা, এরকম অনেক নেগেটিভ কমেন্টস, এরকম অনেক উল্টোপাল্টা কথা তোমাদের ব্যক্তিগত জীবনেও শুনতে হয়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, এগুলো এখন খুবই কমন। এগুলোকে কি করে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে? একটু আগে দেখলে তো, মানে উনি যেভাবে বিরক্ত করার চেষ্টা করছিলেন, আমি বিরক্ত হলাম, তো আমি এইভাবেই হ্যান্ডেল করি। একদম সচক্ষে তো এক্সাম্পল দেখেই নিলে তুমি। আমি যদি এটা উত্তর দিই অডিয়েন্স কতটা বুঝতে পারবে সেটা জানি না, তাও বলছি। দেখো, আমাদের ছোট্ট একটা রিজিনাল জায়গা, এখানে আমাদের যারা সব থেকে বড় দর্শক বাংলা, স্পেশালি আমরা তো বাঙালি, আমাদের ভাষা আমাদের বাংলা, যেটা বাংলা জি5 এর মেন কোড, যেটা নিয়ে আমরা কন্টেন্ট করছি, তো সবার কাছে তো এখনো সেভাবে মানে ওই বিষয়টা পৌঁছয়নি না গ্রামের সবার কাছে। আই মিন অনেক মফস্বলে যাদের কাছে, যাদের ধরো আমরা টিআরপি হিসেবে আলোচনা করি, সবার কাছে ডিজিটালটা এখন সেভাবে কিন্তু পৌঁছয়নি। শুধু এই ট্রোল বা হোয়াটএভার বা মিম হোয়াটএভার যেটা আমরা বলা হচ্ছে, বা রিভিউজ, এটা সব সদ্য কিছু মানে আংশিকভাবে ডেভেলপ হচ্ছে। তো এটা নিয়ে খুব একটা আমি সরগরম নেই, তার কারণ আমার দর্শকরাই তো একটা হিউজ দর্শক, যাদের কাছে ইন্টারনেটটাও নেই। তো তাদের কাছে রঙ্গিনী ভবন এখন প্রথম যাচ্ছে, তো তাদের কাছে ট্রোল বা মিমটা খুব একটা সাপোর্ট, মানে তারা বুঝতেও এখন সময় লাগবে এখন।
তাদের কাছে ড্রামাটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের টেলিভিশনে দেখে এসেছে, টেলিভিশনে এখন ওটিটি দেখছে বা সিনেমা দেখতে ওরা পছন্দ করে। তো আমার কাছে খুব একটা বেশি এটা নিয়ে আমি একদমই ওয়াকিবহল নই আমাকে নিয়ে কে সোশ্যাল মিডিয়া থেকে কি কথা বলছে, কারণ সেটা আমার প্রথম কথা পার্ট অফ আমার জবও নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ অনেকে অনেক কথা বলে, খারাপ ভালো মন্দ সবটাই থাকবে, দ্য থিং ইজ আমি কতটা অনেস্ট আছি সেটা বেশি ইম্পর্টেন্ট। আর আমার কাছে সব থেকে বড় ব্রহ্মাস্ত্র হচ্ছে আমার দর্শকরা। তারা যতক্ষণ আমাদের বাঁচিয়ে রেখেছে, তারা আমাদের অভিনয় পছন্দ করে, আর আমরা অভিনয়ের বাইরে কিছু বুঝিও না। এই যেমন ও বলছে সিআইডি কোত্থেকে ইনফরমেশন পেয়েছে আই ডোন্ট নো, কিন্তু বিশ্বাস করে সেটা আমাদের কিছু কেয়ার করে না। তবে হ্যাঁ ওর প্রশ্ন উত্তর দিতে হবে আমাকে। আলাদা করে আমরা না না রুমকিনি ভবনে আমাদের একটা limited সময় না, না, আছে। আমার একটা প্রশ্ন ছিল। আমাদের দুজনকে বেরোতে আপনি হবে। তো আপনি কাউকে ছাড়া সন্দেহ আমি আমার করছেন? temperament lose করে ফেলবো। Please, আপনারা কাউকে please, সন্দেহ কি please। করছেন? মানে আপনারা কাউকে সন্দেহ করছেন? আমি না, কাউকে আমি সন্দেহ সন্দেহ করছি করছি না, না। যা সন্দেহ করার আপনি করছেন। আপনি একটু অপেক্ষা করুন, আপনি তবে আমার একটা জিনিস হতে পারে, আমি কথা ওর একটা উত্তর দিইনি, ওর একটা উত্তর সেটা দিচ্ছি। সন্দেহ কাকে কি করা কি হবে কি হবে না সেটা 25 তারিখে হয়ে যাবে। আমি কিন্তু- একটা কথা বলি, এই ইন্টারভিউটা আমার মনে হয় না যে আমরা আর কন্টিনিউ করতে পারবো, কারণ ও সত্যি অনেকটা ডেডিকেটেড ওয়েতে ইন্টারভিউটা করার চেষ্টা করেছিল। আপনি মাঝখান থেকে ঢুকে কিন্তু পড়েছেন, আশেপাশে আপনাকে গ্রামের বাধা লোকজন দেওয়া আপনাদের হয়নি। নিয়ে অনেক কথা বলছে। 25 ডিসেম্বর মুক্তি পাচ্ছে বাংলা জি5 এর রঙ্গিনী ভবন। Yes. আপনারা সবাই দেখুন। বলো। আপনারা সবাই দেখুন, বড়দিনের সব থেকে বড় উপহার রঙ্গিনী ভবন বাংলা জি5 এ আসছে। আমরা অনেক কষ্ট করে শুটিং করেছি, এটা বলবো না, আমরা খুব ভালোবেসে শুটিংটা করেছি। এটা আমাদের অনেক মেহনত বলতে পারো, অনেক কিছু হ্যাঁ। রয়েছে। আর এখানে অনেক এমন অনেক রসদ রয়েছে, সেটা অভিশাপ না রহস্য না থ্রিলার না সাইকোলজিক্যাল থ্রিলার, প্রথমে হোয়াটএভার। যেটা বললাম থ্রিলার, কিন্তু কি ধরনের থ্রিলার সেটা ডিসাইড করার Yes. দায়িত্বে কারা আছেন? আপনারা দেখুন, আমাদের সাপোর্ট করুন, ভালোবাসা দিন, আর টলি ফোকাসে চোখ রাখুন সমস্ত রকম আপডেট পেতে। থ্যাংক ইউ তোমাকে। আর বাই দ্য ওয়ে ও Thank you সমস্ত তোমাকে। প্রশ্নের ওর উত্তর রঙ্গিনী ভবনকে দেখে যাবেন, আপনাদের তোমরা টলি ফোকাসে একদম প্লিজ। একদম তাহলে থ্যাংক আপনাদের সাথে দেখা হচ্ছে, রুমকিনি ভবনে দেখা হচ্ছে 25 ডিসেম্বর। Yes. কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন, এই বিয়ের পর থেকেই তো এত কিছু ঘটছে, মানে এই বিয়েটাই কি মূল কারণ? আচ্ছা আপনি তখন থেকে বিরক্ত করছেন, আপনি আমি যাচ্ছি 25 ডিসেম্বর দেখা হচ্ছে। ইয়েস, দেখা হচ্ছে। আপনি সন্দেহটা মনের মধ্যে জ্বালিয়ে রাখবেন। 25 ডিসেম্বর দেখা হচ্ছে। ইয়েস, অবশ্য দেখতে হবে। হ্যাঁ তুমি দেখো, দেখে কিন্তু জানিও, ঠিক আছে? এখন তুমি যাও। কি বলো? হ্যাঁ, আর শেষ প্রশ্ন করব, উনি অনেকখানি সময় নষ্ট হ্যাঁ, করে অদ্ভুত। দিলেন এসে উল্টোপাল্টা প্রশ্ন করে। আমরা শেষ করব, শেষ প্রশ্ন। রঙ্কিনী ভবনে তো তোমাদের নববিবাহিত দম্পতি হিসেবে দেখানো হচ্ছে, ব্যক্তিগত জীবনে কবে বিয়ের পিড়িতে, মানে অবশ্যই আলাদা আলাদা এই একসাথে রে। নয়, শীতের মাস, দর্শক তো জানতে চায় রঙ্গিনী কবে- ভবন না দেখলে আমরা এইসব কথাও বলবো না। রঙ্গিনী ভবন সবাই দেখুক, তারপর কারেক্ট আছে। খুব ভালো আনসার দিয়েছে গৌরবদা। ও এতক্ষণ ধরে বিরক্ত করেছে, আমি তো ওকে ছাড়বো না, ওকে পরিস্থিতি বসিয়ে রাখাবো। ওর এত ইনফরমেশন করতে কথা ভুলবো। আর আপনার দর্শকদেরও বলছি, আমাদের বিয়েটা একদমই প্রসঙ্গ নয়। আমাদের বিয়ে টিয়ে যদি দেখতে হয় তাহলে রঙ্গিনী ভবন দেখুন, ওখানে বেশি একদম এনজয় করবেন। রঙ্গিনী ভবন দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন। হ্যাঁ। অনেক ভালোবাসা চাই। এত বছর ধরে ধারাবাহিকে অনেক ভালোবাসা পেয়ে এসেছি আমরা দুজনেই, একটু হলেও বেশি চাই। আর বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো, নতুন বছর অনেক শুভেচ্ছা। আর বড়দিনের সব থেকে বড় উপহার রঙ্গিনী ভবন বাংলা জি5 অবশ্যই দেখতে ভুলবেন না। আর কেমন লাগছে অবশ্যই টলি ফোকাসে জানাতে ভুলবেন না। এটা ভালো মন্দ হোয়াট এভার জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ওর রহস্য দেখতে আমি দেখছি, দেখি এই শোন। রঙ্কিনী ভবন আসছে জি5 এ 25 ডিসেম্বর। আর এরকম আরো অনেক ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলি ফোকাসের পর্দায়। এটা অভিশপ্ত ঘর বটে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।